বাসর রাতের পরের দিন সকালে তৃণার ঘুম ভাঙল শাশুড়ির ডাকে। অহন ওঠো, মানুষজন খারাপ কইতেছে, নতুন বউ এত বেলা কইরা উঠা ভালা না। হঠাৎ ঘুম ভাঙায় তৃণার মাথা ঘুরতে লাগলো। ঘড়িতে দেখলো ভোর 5টা, মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছে। তৃণা ভয়ে ভয়ে দরজা খুলল। ও এমনিতেই একটু বেশি ভীতু মেয়ে, তারপর এই ভোর রাতে শাশুড়ির কর্কশ স্বরে ডাকাডাকি। তৃণাকে দেখা মাত্রই শাশুড়ি বলল, শোনো, অপরিষ্কার শৈলে কিছু আবার ধইরা ফেলাইবা, তাই কইতে আইলাম অক্ষণ গোসল করো গিয়া, পরে আমার সংসারের না আবার অমঙ্গল কইরা বসো। তৃণা খেয়াল করলো তার শাশুড়ির কণ্ঠস্বর একটু বেশি তীক্ষ্ণ ও কর্কশ। আর অমঙ্গল কি করবে, এটা তার বোধগম্য হলো না। শাশুড়ির কথায় মাথা নাড়িয়ে সায় দিল ও। শাশুড়ির দ্রুত স্থান ত্যাগ করার ধরন দেখে তৃণার বুঝতে আর অসুবিধা হলো না যে ওর শাশুড়ি কতটা দেমাগী। যাই হোক, গোসল করে আবার শাশুড়ির ডাক। দ্রুত সেখানে যেতেই দেখে এক গাদা থালা বাসন নিয়ে অপেক্ষা করছে শাশুড়ি। তৃণাকে ভৎসনার ভঙ্গিতে বললেন, গোসল কইরা আমি যে এই দিকে আইবার কইছি, তা বোঝো নাইকা? তৃণা বলল, না তো মা। শাশুড়ি মুখের কথা কেড়ে নিয়ে বলল, হইছে, অত ঢংকরণ লাগবো না। এই বাসনগুলান ধুইয়া উঠান ঝাড়ু দিয়া পাকের ঘরে আহো। তৃণা মাথা নাড়ল। এদিকে সারা রাত না ঘুমানোয় আর এত সব কাজে অনভ্যস্ততা হেতু ওর সেগুলো করতে অনেক দেরি হয়ে গেল। রান্নাঘরে যেতে যেতেই 8টা বেজে গেল। রান্নাঘরে যেতেই শাশুড়ি বাঁচখাই কণ্ঠে বললেন, যে মেয়ে এত বেলা কইরা পাকের ঘরে আহে, হের কি মুরদ যে পাক কইরা খাওয়াবে? তৃণার কথাটা শুনে কান্না এসে গেল, চোখের পানি টলুমলু করছে। সেই সময়ই ননদরা 2টি মুরগি দেখিয়ে বলল, ওইগুলা ছুইলা দেন অক্ষণ, মেহমানের জন্য পাককরণ লাগবো। তৃণা মুরগিগুলার পালক তুলতে লাগলো, কিন্তু এক বিপত্তি ঘটিয়ে ফেলল। মুরগির পালকের নিচে নিচে এক ধরনের পোকা ছিল, যা মুরগির শরীর থেকে তৃণার শরীরে যেতে লাগলো। তৃণা পাগলের মতন শরীর ঝাড়তে লাগলো, কিন্তু সেই পোকা কি আর যাওয়ার পাত্র? ওগুলো শরীরের আনাচে কানাচে, কানে, চুলে, কাপড়ের ভিতর সুরসুর করে হাঁটতে লাগলো। বিরক্তিকর তুঙ্গে উঠে তৃণা এক বড়সড় চিৎকার দিয়ে উঠল। ননদরা মুখ টিপে টিপে হেসে বলল, এখন আপনের পীড়িত কইরা বিয়াকরণের শখ মিটেছে? মিষ্টি পড়া খাওয়াইয়া পীড়িত করছেন, আবার আমার ভাইয়ের লগে যে এত কিছু করছেন বিয়ার আগে, তার ঘরে গিয়া সংসার করবান পারবেন নাকি পারবেন না তার খবর নেন নাই কেন? সামান্য একটা মুরগি কাটবার পান না, বাপ মায়ের শিখাইছে কি? তৃণার এত কথা শুনে পায়ের নিচের মাটি সরে যেতে লাগলো। তাই সে দ্রুত পায়ে ওর নবস্বামী অপূর্বের কাছে গিয়ে ওকে ডেকে তুলল। অপূর্ব তখন নাক ডেকে ঘুমাচ্ছিল। অপূর্ব, আমি কি তোমাকে মিষ্টি পড়া খাইয়ে প্রেম করেছি? তুমি তাদের বলনি যে আমরা দুজনেই দুজনকে ভালোবেসেছিলাম? তারা আমাকে এভাবে কথা শোনাচ্ছে কেন? অপূর্ব চোখ কচলাতে কচলাতে বলল, হয়েছেটা কি তৃণা? তৃণা আগের চেয়ে আরেকটু জোরেই বলল, আচ্ছা, বিয়ের আগে কি আমি তোমার সাথে জোর করে প্রেম করেছিলাম? আর গত রাতে কি জোর জবস্তি করে তোমায় বিয়ে করেছিলাম? নাকি 2 পরিবারের সম্মতিতেই বিয়েটা হয়েছে? তোমার মা বোনেরা আমাকে এত নোংরা কথা শোনাচ্ছে কেন? অপূর্ব বলল, কি নোংরা কথা? আর প্রেম করে বিয়ে করে এ বাড়িতে ঢুকছো, একটু কথা তো সহ্য করতেই হবে। অপূর্ব এমনভাবে কথাটা বলল, তাতে মনে হলো দোষ আসলে তৃণারই। তৃণার মাথায় আকাশ ভেঙে যাচ্ছে এরকম লাগলো। যাকে ভালোবেসে সে সারাটা জীবন তার ঘরে কাটানোর জন্য বাবার আঙিনা ছেড়ে এসেছে, সে এসব কি বলছে? তৃণা কান্না শুরু করে দিল। অপূর্ব এবার ওকে বোঝানোর জন্য বলল, আমি আগেই বলেছিলাম আমাকে বিয়ে করলে তোমাকে অনেক কথাই সহ্য করতে হবে, আর উত্তরে তুমি বলেছিলে
সব সহ্য করতে রাজি। তাহলে আজ এরকম করছো কেন? কান্না থামিয়ে কাজে লেগে পড়ো। আমার মা বোনেদের মন তোমাকেই জয় করে নিতে হবে। কয়েকদিন এরকম কথা শোনাবেই, তারপর আপনা আপনি সবাই চুপ হয়ে যাবে। অপূর্বর এরূপ কথা শুনে তৃণা মনে মনে ভাবল, হায় রে পুরুষ, আর হায় রে ভালোবাসা, যাকে এই জীবন সঁপলাম সে আমাকে সপে যাত না। আর কি করার। চোখ মুছে তৃণা আবার রান্নাঘরে চলে গেল। এদিকে তৃণার শাশুড়ি তো রেগে আগুন। কর্কশ স্বরে চেঁচিয়ে বললেন, তুমি ঘরে গেছিলা কেন আবার? কও দেহি, দুনিয়ার কাম কাজ সব পইরা আছে, আর এই সকল কাম কাজ তো তোমাগরেই। তোমাগরে বৌভাত আজ। আমি এত শত কামের লোক কই পামু? তুমি যদি কয়ডা কাম না কইরা দাও, তাহলে কাম ফুরাইব কেমনে? মহিলা আরও বকবক করতে থাকলো, তবে তৃণা সেসব কানে না তুলে কাজে লেগে গেল। দুপুর 1টা পর্যন্ত টানা কাজকর্ম সেরে তৃণা গোসল করে বিয়ের শাড়িটাই আবার পরল। হালকা সাজগোজ আর বিয়ের গহনাগুলো পরে নিল। তৃণাদের বাড়ির লোকজনদের আসতে দেখে তৃণার খুবই খুশি লাগলো। শ্বশুর বাড়ির আশেপাশের লোকজনকেও দাওয়াত করা হয়েছে। সবাই এসে এসে বউ দেখে যাচ্ছে। কেউ বলছে ভালোই হয়েছে, কেউ বলছে গায়ের রংটা একটু ময়লা, আবার কেউ কেউ বলছে কত টাকা যৌতুক দিল বউডা। এমন প্রশ্নের জবাবে তৃণার শাশুড়ি নির্দ্বিধায় বলে দিচ্ছে, টাহা পয়সা নিই নাই, পীড়িত করছিল আমার পোলার লগে। আমরা তো পছন্দ করি নাই। আমরা পছন্দ করলে যৌতুক দাবি করবার পারতাম। পীড়িতের বিয়ায় কালা হইলেই কি, আর খাটো কি ভটকি হইলেই কি, বলেই কপাল চাবড়াতে লাগলো তৃণার শাশুড়ি। আর এক জায়গায় দেখা গেল সে অন্যান্য প্রতিবেশীদের সাথে এমন গোল মিটিং বসিয়েছেন, সেখানে সে প্রলাপ বকছেন। একটা কাম কাজ পারে না, মুখে একটা মিষ্টি কথা নাই, একটা হাসি নাই, গায়ের রংটাও শ্যামলা, চুল খাটো, আমার পোলার ঠকার ওপর ঠকা, একটা ডিমান্ডও করি নাই আমরা। হায় হায় হায়, সব ঠকবাজ। শাশুড়ির এরকম কথা শুনে তৃণা কেঁদেই দিল। সে আবার ইশারায় অপূর্বকে মায়ের কাণ্ডকীর্তি দেখালো। অপূর্ব আবার ফিসফিস করে বলল, আমার মা যা ইচ্ছা তাই বলুক, তুমি শুধু দেখো আমি কি বলছি কিছু এসব নাকি। যদি আমার মুখে এসব কথা শোনো তাহলে বলবা, তাছাড়া চুপ করে থাকবা। তৃণা আর কিছু বলল না। খাওয়া দাওয়া সাঙ্গ হলে মামি শাশুড়ি এলো কথা বলতে। তৃণা সরকারি ভার্সিটিতে পড়ুয়া মেয়ে জেনে খুবই খুশি হলেন। দুঃখ প্রকাশপূর্বক বললেন, এই দেশে প্রেম করে বিয়ে করা মেয়েদেরকে খারাপ বলা হয়, আর ছেলেদেরকে বলা হয় নায়ক। তিনি নিজেও নাকি প্রেম করে বিয়ে করে সংসার জীবনে বহু কুকথা সহ্য করেছেন। সংক্ষেপে তিনি বললেন, যত যাই হোক বউ, পড়াশোনাটা শেষ কইরো। তৃণা তার কথায় ভীষণ সন্তুষ্ট হলো। বউ ভাতের অনুষ্ঠান শেষ হলে তৃণাও অপূর্বকে নিয়ে ওর পরিবারের লোকজন ফিরানি চলে গেল। তৃণা এখন বাবার বাড়িতে। রাত পেরিয়ে সকাল হতেই অপূর্বর মায়ের কল এলো। তৃণা হাসি মুখে সালাম দিয়ে কুশল বিনিময় করতেই শাশুড়ির প্রলাপ, তুই আর তোর বাপ কি দিছস আমাগরে? আর তুই আমার সোনার টুকরা পোলা ডারে ধইরা বিয়ে কইরা লইয়া গেলিগা। তৃণা প্রত্যুত্তরে কিছু বলতেই যাচ্ছিল, তবে অপূর্ব ওকে থামালো। সব সহ্য করতে হবে তৃণাকে। সবার সব ধরনের কটু কথাই সে নিঃশ্বাস বন্ধ করে সহ্য করবে, এটাই নিয়ম। অপূর্ব এটাই বোঝালো। এইভাবে 5টি বছর অতিক্রম হলো। তৃণা সব কথা মুখ বুজে সহ্য করে গেল, তবে সে হাল ছাড়েনি। মামি শাশুড়ির মতন তার জীবনটা হতে পারে না। দাঁতে দাঁত চেপে সব অপমান সহ্য করে পড়াশোনাটা শেষ করেছে। এবার বিসিএস এর রিটেনে সে উত্তীর্ণ হয়েছে। ভাইবার জন্য সে প্রাণপণে লড়ছে। অতঃপর ভাইবার রেজাল্ট হলো। তৃণার মা এবার অপূর্বর মাকে ফোন দিল, বেআইনি, আমার তৃণা তোর প্রশাসন ক্যাডারের জন্য সুপারিশ প্রাপ্ত হলো। এইবার দেখেন
আমার সোনার টুকরা মেয়েকে আপনার ছেলের হাতে তুলে দিয়েছিলাম। প্রেম করে বিয়ে করায় আমার মেয়ে আমার সোনার টুকরাটাকে আপনারা হরণ করে আপনাদের ঘরের দাসী বানিয়ে রেখেছিলেন। অপূর্বর মা নিরুত্তর। এতদিন কাকে সে কি বকেছে? সত্যি প্রেম তো তারা দুজনেই করেছিল, শুধু মেয়েটাকেই দোষের ভার বহন করতে হলো। আর এই দুনিয়ায় কার দিকে বিধাতা কখন মুখ তুলে চায় তা বলা দায়। এতদিন যাকে আপনারা আপদ ভেবেছেন, আজ সে দেশের সম্পদ, পরিবারের গৌরব। আর এইভাবেই হয়তো তৃণাদের জীবন অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় অন্য তৃণাদের কাছে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।